বুঝতে পাচ্ছেন যে নাহিদ আর আসিফের উপরে কেন এত ক্ষোভ। নাহিদ বলেছিল এই বাংলাদেশ ইসলাম দিয়ে আমরা চালাবো। সারা বিশ্ব মহাবিশ্ব যেমন আকাশ থেকে পরিচালনা করেন, সেই মহাবিশ্বের মাঝে এই সাতকানিয়াও তো একটি অঞ্চল। এটাও কে চালান? কে চালান? আল্লাহু আকবার। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। পবিত্রতা সে আল্লাহর, সকল কিছু, সকল বস্তু, সকল মানুষ, সকল প্রাণী, উদ্ভিদ জগৎ, সব কিছুর গোপন পরিচালনা। মালাকুত মানে গোপন, গোপন পরিচালনা, আনসিন কন্ট্রোল, অদৃশ্য কন্ট্রোল যার হাতে রয়েছে, সমস্ত পবিত্রতা তারই আমরা ঘোষণা করছি। কার হাতে রয়েছে? একজন মুমিন হিসেবে, অ্যাজ এ মুমিন, অ্যাজ এ বিলিভার, একজন বিশ্বাসী ইমানদার হিসেবে আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে, এই বক্তার জিহ্বা দিয়ে যতগুলো শব্দ বের হয়, ততগুলো শব্দ বের করার পেছনে শক্তিকে আল্লাহ, শক্তিকে। আর আপনারা যতগুলো বর্ণ শব্দ শুনতে পান, এই শোনার পেছনে অদৃশ্য শক্তিকে আল্লাহ। এখানে তিনি যদি অনুমোদন না দিতেন, আমি কাজী ইব্রাহিম 100 বছর কেন, 1000 বছর কেন, অনন্তকাল চেষ্টা করেও এখানে হাজির হতে পারতাম না। আর আপনারা যারা এসেছেন, আল্লাহর অনুমোদন না হলে আপনারাও কেউ এখানে ঢুকতে পারতেন না। আল্লাহ তৌফিক দেন বলেই কোরআনের মজলিসে আসেন। আমেরিকার হোয়াইট হাউসে বসার দাম বেশি না এই সাতকানিয়ায় বাংলার কোনো একটি কোরআনের তাফসিরের মাহফিলে বসার দাম বেশি? কার দাম বেশি? ইল্লা হাফাতহুমুল মালাইকা, চতুর্দিক থেকে ফেরেশতারা ঘেরাও করে নেয়, আকাশ পর্যন্ত বেষ্টনী দেয়। আল্লাহু আকবার। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, অন্তর জগতে শান্তি নাজিল হয়। কি নাজিল হয়? শান্তি। কোরআনের মজলিসে আসলে অশান্তি লাগে না শান্তি লাগে? মসজিদে গেলে ইমাম সাহেব খুতবা দেয়, অনেক মুসল্লি ঘুমায়, ঠিক না? গানের মজলিসে কিন্তু ঘুম আসে না। আমি কোনোদিন গানের মজলিসে বসি নাই, তবে আমার আইডিয়া হয় সিনেমায় গেলে, গানের মজলিসে গেলে ঘুম আসে না, কিন্তু ওয়াজ মাহফিল, তাফসির মাহফিলে ঘুম আসে। কারণ নাযালাত আলাইহিমুস সাকিনা, ঘুমের ট্যাবলেট নাজিল হইতেছে। সাকিনা, সাকিনা মানে শান্তি। ঘুম কি অশান্তির জায়গায় হয় না শান্তির জায়গায় হয়? বান্দা যখন সেজদায় গিয়ে ঘুমাই পড়ে, আল্লাহ ফেরেশতাদের সাথে গৌরব করেন যে দেখ, আমার বান্দার বডিটা পড়ে আছে আমার সেজদায়, তার রূহটা আমার হাতে। আল্লাহু আকবার। সবকিছু কার হাতে? বাংলাদেশ কার হাতে? যদি বাংলাদেশ আল্লাহর হাতে না থাকতো, যেই সরকার রে ভাই, 25 জনের যে নড়বড়া, যে জাহাজ চালাতে 350 জন ক্রু লাগে, সেই জাহাজ আমরা চালাচ্ছি 25 জন দিয়ে। কয়জন? তাও আবার কারো বয়স 84, কারো বয়স 80। আসলে আমি বুঝতে পারতেছি না, বাংলাদেশ কোনো এরা কেউ চালায় না।
বাংলাদেশ আকাশের আল্লাহ চালান, আল্লাহর একদল স্পিরিচুয়াল বান্দা আছে, ওরা আল্লাহর সাথে যোগাযোগ করে। দেশটা মূলত ওদের হাতে, এই জন্য দেশটা চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ট্রেন লাইন দেখলে, আজ থেকে 40 বছর আগে ট্রেন লাইন দেখলে বিদেশিরা এসে বলতো আল্লাহ যে একজন আছে। বাংলাদেশের ট্রেন লাইন দেখে বুঝলাম, বিশ্বাস করলাম, এই লাইনের উপর দিয়ে কেমনে ট্রেন চলে। এটা আল্লাহ ছাড়া কেউ না চালাইলে, আল্লাহ না চালাইলে এইটা চলা কিনা সম্ভব না। আলহামদুলিল্লাহ, মুমিনরা 50% লাইফ চালায় ইমান দিয়া, আর বাকি 50% টাকা পয়সা দিয়া। একটা কথা বলি, গত মধ্যরাতে বাংলাদেশের সচিবালয়ে আগুন দিয়েছে। এইটা সারা বাংলাদেশে আগুন দেওয়ার শামিল। এটা রাষ্ট্রের উপরে আগুন চালিয়েছে ওরা। ভারতের দালাল, রয়ের দালাল, আধিপত্যবাদের দালাল এই দেশে ঘাপটি মেরে আছে। ওরা যদি তওবা না করে, ইস্তেগফার না করে, তাহলে আল্লাহর কসম করে বলছি, এই বাংলাদেশের পবিত্র ভূমিতে তাদের থাকার কোনো ঠাঁই হবে না ইনশাআল্লাহ। আগুন দিয়েছে কোনো বুড়া উপদেষ্টার অফিসে না, নাহিদ আর সার্জিস না আসিফ, নাহিদ আর আসিফ যেখানে বসে 7 নম্বর বিল্ডিং, ওইখানে আগুন দিয়েছে। বুঝতে পারছেন যে নাহিদ আর আসিফের উপরে কেন এত ক্ষোভ। নাহিদ বলেছিল এই বাংলাদেশ ইসলাম দিয়ে আমরা চালাবো। হ্যাঁ, ওইটা সহ্য হয় নাই। وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ। যখন এক আল্লাহর নাম আসে, আল্লাহর আইনের কথা আসে, যাদের ঈমান নাই পরকালের প্রতি, তারা তখন তাদের হৃদয় সংকুচিত হয়ে যায়, তাদের চেহারা বিবর্ণ হয়ে যায়, মনে জ্বালা ধরে। ঠিক নয় কি? নাহিদ ইসলামের কথা বলেছে। ইসলাম কার? ইসলাম কার? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দিন কয়টা? একটা। নাম কি? ইসলাম। নাম কি? ইসলাম। মাটি একজন মুসলিম। আমাদের পৃথিবীটা মুসলমান না হিন্দু? মাটির পৃথিবী মুসলমান না হিন্দু? মুসলমান না খ্রিস্টান? মুসলমান না ইহুদি? মাটির পৃথিবীটাও মুসলমান। মাটির পৃথিবীটা কি? মুসলমান। মাটির পৃথিবী যদি মুসলমান না হইতো, কারুনের ছিল কেমনে? কারণ যে অমুসলমান ছিল, মুসা আলাইহিস সালাম, ইসলামের নবী মুসা আলাইহিস সালামকে কষ্ট দিত। এই মাটি তাকে 600 কিলোমিটার জোড়া তার ধনভাণ্ডার সহ মাটির এই মুসলমান পৃথিবীটা তারে গিলে খাইছে না? ভাবে কি বোঝা যায়? তাহলে এই পৃথিবী মুসলমান না অন্য কিছু? জোরে বলেন। অমিনহুম মান খাসাফনা। কত জাতি আমি মাটির নিচে তলিয়ে দিয়েছি, মাটির নিচে আমি তলিয়ে দিয়েছি। আমি যখন আদেশ দিয়েছি, মাটি আমার আদেশ শুনেছে নাকি শুনে নাই? যে আল্লাহর আদেশ শুনে সে কি মুসলমান, ইমানদার না বেঈমান? তাহলে মাটি ইমানদার না বেঈমান? আপনারা হয়তো আশ্চর্য হচ্ছেন যে আমরা তো জানতাম মানুষ ইমানদার হয় বেঈমান, এখন বুঝি মাটিও বুঝি ইমানদার বেঈমান। হ্যাঁ, ইসলাম ইমান মহাবিশ্বে ছড়ানো।
وله أسلم من في السماوات والأرض আল্লাহর সামনে ইসলাম কবুল করে আছে আসমান জমিনের কুল কায়নাত সমগ্র সৃষ্টি জগৎ। আল্লাহু আকবার। তাহলে মাটি কি মৌলবাদী নাকি মৌলবাদী না? মুসলমান মানি তো মৌলবাদী নাকি? জঙ্গি গিলে খাবে, গিলে খাবে, কিয়ামতের আগে খুব ঘনাই গেছে, বেশি দিন নাই।